আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং খুব সহজ ওয়েতে এটা সমাধান করার চেষ্টা করব। তো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23-এর একটা প্রশ্ন। এখানে মেইনলি প্রশ্নটা হচ্ছে একটা মৌলের নিউক্লিয়াসের ভর দেয়া আছে এবং নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা দেয়া আছে। তো মৌলটা আমাকে শনাক্ত করতে হবে। একটু খেয়াল করো, এখানে হচ্ছে মৌলের ভর দেয়া আছে, নিউক্লিয়াসের ভর দেয়া আছে, আর আমরা জানি যে আসলে নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে একটা মৌলের ভর বা পরমাণুর ভর। তো ভরের যদি আমি হচ্ছে সূত্রটা লিখি, যে আমরা কি জানি, ভর সমান প্রোটন যোগ নিউট্রন। কেমন? তো রোড ম্যাপটা একটু বোঝো। আমাদের হচ্ছে মেইনলি এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে অঙ্কটা সমাধান করব। কিভাবে? সেটা হচ্ছে এই ভর সংখ্যা থেকে আমরা যদি টোটাল নিউট্রনের সংখ্যা বিয়োগ, নিউট্রনের ভর বিয়োগ করি, অর্থাৎ টোটাল পরমাণুর ভর থেকে আমরা যদি টোটাল পরমাণুতে উপস্থিত নিউট্রনের ভর বিয়োগ করি, তাহলে এই পরমাণুতে যে কয়টা প্রোটন আছে সেই কয়টা প্রোটনের আমরা একসাথে ভর পেয়ে যাব। এবং ওই একসাথে প্রোটনের ভরকে যদি আমরা একটা প্রোটনের ভর দ্বারা ভাগ করি, তাহলে আমরা প্রোটন সংখ্যা পেয়ে যাব। আর প্রোটন সংখ্যা পাইলে হচ্ছে আমরা খুব ইজিলি বলে দিতে পারবো আসলে এটা কোন মৌল। তো আমরা আসো অঙ্কটা হচ্ছে সমাধান করি। প্রথম আমরা হচ্ছে এই মৌলে যতগুলা নিউট্রন আছে সেই সবগুলা নিউট্রনের ভর একসাথে হিসাব করি। এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 17। তো আমরা প্রথমে লিখি যে আমরা জানি একটি নিউট্রনের ভর সমান 1.675 ইন্টু 10⁻²4 গ্রাম। আর এখানে আমার নিউট্রন আসে 17টা, তাহলে আমি 17টি নিউট্রনের ভর সমান 1.675 ইন্টু 10⁻²4 ইন্টু 17। তাহলে আমার এখানে টোটাল যে নিউট্রন আছে সেই নিউট্রনের ভরটা বের হয়ে আসবে। তো আমি একটু হিসাব করি, 1.675 ইন্টু 10⁻²4, এটা হচ্ছে 2.8475 ইন্টু 10⁻23, 2.8475 ইন্টু 10⁻23 গ্রাম। এটা হচ্ছে আমার টোটাল নিউট্রনের ভর। এখন এই টোটাল নিউট্রনের ভরকে আমরা যদি পরমাণুর যে ভর অর্থাৎ ভর সংখ্যা থেকে বিয়োগ করি, তাহলে আমার এই পরমাণুতে যে কয়টা প্রোটন আছে সবগুলো প্রোটনের ভর একত্রে পেয়ে যাবো আমি। সুতরাং আমি দেওয়া আছে লিখলাম না, আর হচ্ছে ভর সংখ্যাটা এটা তো এখানে আছেই। সুতরাং পরমাণুতে উপস্থিত মোট প্রোটনের ভর সমান, এই যে পরমাণুর ভরটা থেকে আমরা নিউট্রনের ভরটা বিয়োগ করব, অর্থাৎ 5.357 ইন্টু 10⁻24 মাইনাস, এই যে এটা এখানে জায়গা সংকট, 2.8475 ইন্টু 10⁻23। এটা বিয়োগ করলে আমার হচ্ছে পরমাণুতে টোটাল যে প্রোটন আছে সেটার ভরটা বের হয়ে আসবে। ওকে, তো আমি এটা একটু বিয়োগ করি। ওকে, 2.5095 ইন্টু 10⁻23, 2.5095 ইন্টু 10⁻23 গ্রাম। এটা হচ্ছে পরমাণুতে যে মোট প্রোটন আছে সেই প্রোটনের ভর আর কি। এখন আমরা যদি একটা প্রোটনের ভর দ্বারা এটাকে ভাগ করি, তাহলে আমার প্রোটন সংখ্যাটা বের হয়ে আসবে। সুতরাং প্রোটন সংখ্যা সমান 2.5095 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই একটা প্রোটনের ভর, একটা প্রোটন ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻23, সরি 24। আর এটা যদি আমি ভাগ করি, 1.673 ইন্টু 10⁻24, 15। এটা হচ্ছে 15। অর্থাৎ এই যে পরমাণুটার ইনফরমেশন আমার কাছে দেয়া আছে বা মৌলটার ইনফরমেশন দেয়া আছে, ওই মৌলতে 15টা প্রোটন রয়েছে। এখন 15টা প্রোটন কোন মৌলে আছে তোমরা একটু বলো তো দেখি। অবশ্যই ফসফরাস। সুতরাং মৌলটা হচ্ছে ফসফরাস। আচ্ছা, এখানে মৌলটি শনাক্ত করতে বলছে এবং এটা সংকেত লিখতে যদি বলে, তাহলে আমার হচ্ছে, সুতরাং মৌলটি অনেক সময় সংকেত লিখতে বলে, মৌলটি ফসফরাস। আর ফসফরাসের সংকেত কি? P4। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তা আমি যদি আরেকবার একটু তোমাদেরকে বুঝাই বলি বা রোড ম্যাপটা আরেকবার একটু বলি, তাহলে তোমাদের জন্য আশা করি সুবিধা হবে। তোমাকে এখানে এই টাইপের যদি ম্যাথ আসে, তোমাকে অবশ্যই পরমাণুর ভর দেয়া থাকবে এবং হচ্ছে নিউট্রন সংখ্যা দেয়া থাকবে। তো তুমি সর্বপ্রথম করবা কি, নিউট্রন সংখ্যা দিয়ে হচ্ছে একটা নিউট্রনের ভর জানা আছে সবার 1.675 ইন্টু 10⁻24,
ওইটাকে হচ্ছে নিউটন সংখ্যাটা দ্বারা গুণ করে পরমাণুতে উপস্থিত সবগুলা নিউট্রনের ভর বের করবা। এরপর এই নিউট্রনের ভরটা তুমি পরমাণুর ভর থেকে বিয়োগ করবা, বিয়োগ করলে পরমাণুতে টোটাল যে কয়টা প্রোটন আছে সবগুলার ভর একত্রে পাবা। এরপরে ওই সবগুলা প্রোটনের ভরকে তুমি একটা প্রোটনের ভর দ্বারা ভাগ করলে প্রোটন সংখ্যা পেয়ে যাবে। আর প্রোটন সংখ্যা বার করলে হচ্ছে তোমার একদম ইজিলি তুমি বলে দিতে পারবে এটা কোন মৌল। আশা করছি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।